সবাইকে জানাই নমস্কার। আমার ছোট্ট ব্লগটিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি দুপুরের লাঞ্চের থালি দিয়ে। তো আমার প্রিয় বন্ধুরা, এই প্রতিটা খাবার আমার ভীষণ পছন্দের এবং যত্ন করে আমি রান্না করেছি নিজের হাতে। প্লেটটা গুছিয়ে সাজিয়ে পরিবেশন করেছি শুধু একান্ত আমার নিজের জন্য। আমি গুছিয়ে খেতে ভীষণভাবে পছন্দ করি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা আমার মতো গুছিয়ে পরিবেশন করে খেতে কে কে পছন্দ করো আমাকেও একটু জানিও প্লিজ। তো বন্ধুরা, গুছিয়ে পরিবেশন করে একজনের সামনে প্লেটটি সাজিয়ে দিলে সে ভীষণভাবে খুশি হয়। আজকাল এই দৃশ্যটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। কেউ এরকম সুন্দরভাবে গুছিয়ে খায় না, যে যার যার মতো খায় এবং পরিবারের প্রতিটি সদস্য একসঙ্গেও খাওয়া দাওয়া করে না। এতে আমাদের নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা ক্রমশ কমতে শুরু করেছে। আমার প্রিয় বন্ধুরা, আমার কথায় যদি ঠিক তোমাদের মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ। পছন্দের খাবার একজন নারীকে যদি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে খেতে দেওয়া হয় তাহলে সেই নারীটি মন থেকে হেসে বলবে, আমি সৌভাগ্যবতী। ঠিক তেমনই এই খাবারগুলা, এই সুন্দর পরিবেশনটা আমার প্রিয় মানুষ আমার জন্য করেছে। আমি সত্যি খুবই ভাগ্যবতী মনে করি নিজেকে। এখন হয়তো তোমাদের দৃষ্টিতে সেটা নাও মনে হতে পারে, তবে আমি নিজে মনে করি যে আমি একজন যত্নশীল পুরুষকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। তারপরেও হয়তো তোমাদের জীবনসঙ্গীও এর চেয়েও ভালো কিছু উপস্থাপন করে তোমাদেরকে সারপ্রাইজ দেয়। তো আমার প্রিয় মানুষটি আজকে নিজের হাতে এই সমস্ত কিছু আয়োজন করে আমি রান্না করেছি, অথচ সে পরিবেশনটা সে নিজে হাতে করেছে। আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি। এই প্রিয় মানুষটিকেই আমি যুগ যুগ জনম জনম একসঙ্গে আমি এই প্রিয় মানুষটিকেই আমার নিজের করে পেতে চাই। তো বন্ধুরা, ভালোবাসা পেলেই তো শুধু চলবে না, আমার প্রিয় বোনদেরকে বলছি, ভালোবাসা পেলে ঠিক তেমনই এরকমভাবে প্রিয় মানুষটিকেও যত্ন করে খাওয়াও, তবেই না ভালোবাসা ভালো লাগার বন্ধুত্ব হবে। স্বামী শব্দটি পরে, আগে ভালো বন্ধু হও, তারপর তো স্বামীর বিষয়টা থাকলোই। স্বামীর চেয়ে আগে স্বামীর বন্ধু হলেই তুমি বেশি ভালো হবে। সুখে থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু সুন্দর মন মানসিকতার পরিচয় লাগে। প্রিয়জন সবসময় সুন্দর মন মানসিকতার হলে জীবনটা সবসময় অনেক সুখের এবং সুন্দর হয়, সেটা কাটাতেও ভালো লাগে, সেই জীবনসাথীর সঙ্গে চলতেও ভালো লাগে। তো আমার প্রিয় বোনদেরকে বলছি, তোমরা একে অপরকে ভালোবাসো। ভাই বোনদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা, তোমরা একে অপরকে ভালোবাসো, সুখে শান্তিতে সংসার করো, দেখবে এতে খুব ভালোই লাগবে, কোনো ক্ষতি হবে না আমার প্রিয় বন্ধুরা। তো আমার এই গল্পটি ভালো লাগলে তোমরাও তোমাদের প্রিয় মানুষদের সঙ্গে ভালোবেসে জুড়ে থাকো সারাটি জীবন ধরে। আমি সেটাই কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমাদের সকলের জন্য। এবং সুন্দরভাবে পরিবেশন করে পরিবারের প্রতিটি সদস্য একসঙ্গে বসে মিলে মিশে খাবার আনন্দটা উপভোগ করো। এই উপভোগটা সময় চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না। যে সময়টা চলে যায় সে সময়টা বয়ে যায়, সেটাকে আর কখনোই ধরে রাখা যায় না। এই খাবারটা খাওয়া শুধু খাবারটাই নয়, এই খাবারটার মধ্যে অনেক তৃপ্তি ভালোবাসা লুকিয়ে আছে। তাই সেই লুকানো ভালোবাসাটাকেই উদ্ধার করা আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য। আমার প্রিয় বন্ধুরা, আমি মনে করি এটা। তোমাদের মতামতটাও আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো বন্ধুরা, আশা করি আমার গল্পটি শুনে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আমি ভালো লাগানোরই চেষ্টা করেছি, এখন বাকিটা তোমাদের ইচ্ছা আমার প্রিয় বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল সকলের জন্য। টাটা, বাই বাই, আজকের মতো বিদায় নিচ্ছি।